খ্যাপা নিকি আরে জানো না কেন? হুজুর বলছেন বাবা যাদের বাচ্চা হয় না, যাদের ছেলে হয় না, চিন্তা করো না বাবা, পাথর চাবড়িতে মা তুমি 3 দিন গিয়ে শুবে ছেলে হয়ে যাবে। যা পুজো কর গা শালা, মাজারে শুলে 3 দিন ছেলে হয়। এরা বলছে আর মেয়েরা খুঁড়ি খুঁড়ি গিয়েও 3 দিন শুয়ে আছে। খেপি স্বামীর শেষ করলো এক শ্রেণীর ভণ্ড হুজুর, কম শেষ হয়ে গেল এদের কারণে। বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়, আপনাকে নদিয়া মুর্শিদাবাদে দেখিয়ে দেব। আমাদের তাবিজে বেটা হলে পঞ্চায়েত গুলো আমাদের দখলে হতো। 4টা বিয়ে করতাম, বছরে একটা করে বেটা, মার তাবিজ আর একটা করে বেটা, বছরে 4টা করে, 4 10 কত 40টা। আমার কাছে যদি 40টা লাঠি থাকে, কেউ বাপের বেটার পঞ্চায়েত কাটতে পারবে আমার কাছ থেকে? কথাটা বুঝতে পারেন? তাইলে হুজুরের কি করে 2টো মেয়ে হলো রে? আমাদের মৌলবীদের অবাক হবেন, বিশ্বাস। হাত দেখছে 50,000 বেতন পায়, পলাশিতে বসে এক হারামখোরকে হাত দেখাচ্ছে, বলে এটা কি? ওরে বাবরে তোমার ভাগ্য খারাপ যাচ্ছে, তোমার এই দিকের রাশি গোলমাল, তোমার ভাগ্য গোলমাল। বউ শালা এদিকে শালা রোজই ঝগড়া করে, ঠিকই বলছে। কথাটা বুঝতে পারেননি? এমনি তো এখনকার বউরা যা বটে আমরা জানি। আমার ভাই, বড় কষ্টের সঙ্গে দুঃখের সঙ্গে বলছি, তুমি কার উপরে বিশ্বাসী হয়েছো? আল্লাহ ছাড়া ভাগ্য কেউ বলে দিতে পারে? অথচ খোঁজলেন আমাদের দেশের লোক কত মূর্খ। বাইরে হারামখোর চট বিছিয়ে বসে আছে, ছিঁড়া চটে খেতে পাই না। যে তেলটা লাগাইছি 100 গ্রামের দাম 450 টাকা। কত বললাম? 450। কিনে লাগাই না। একজন বললে হুজুর আপনার চুল উঠছে বোম্বাইয়ে, বলে কিনে দিয়ে। বলে লোকের ঘরেই তো আমরা খাই, তার দিস তা দে। তো ওই তেলটা লাগায় আমরা মৌলবীরা, বড় কষ্ট লাগে। সরষের তেল মেখে এসছে হারামখোর, চট বিছিয়ে বসেছে অ্যাটার্জি খুলে। অ্যাটার্জিতে আছে কি? আংটির পাথর। আংটির পাথর লেখে 50,000 বেতন পায়। অফিসে গিয়ে বলে এই চা নিয়ে আয়, আনছি স্যার। তার এতটা পাওয়ার, অফিসে গিয়ে কর্মচারী আছে চা বোয়ানো, খাবার বোয়ানো, খাতা বোয়ানো, সে পায়ে পা লাগিয়ে চেয়ারে বসে চাকরি করে। অথচ একটা পাথর খালি বিক্রি হয়, তবে হারামখোর কি খেতে পাবে? কি? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, একটা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, 30 টাকা। ওইটা খেতে পাবে। আর যে অফিসে কাজ করছে সে কি খেতে পাবে? গাওয়া ঘিয়ের পরোটা, কাবাব, শাম্মি কাবাব, পোলাও নিয়ে এসো, অর্ডার করবে। কিন্তু দুঃখের বিষয়, কেউ বলে না কোনোদিন তুই যে আমাকে ভাগ্যের পাথরটা দিচ্ছিস, ওইটা তোর গলায় রাখ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি। তুই হারামখোর চটে কানে বসে। যার কাছে যেমন আমাদিকে এসে বলে দিনে 10,000 রোজগার করে, মাসে কত হলো? কথা বলে না? মাসে কত? 3 লাখ। ইমামের বেতন কত? 5,000। কিন্তু এসে বলছে 3 দিন ভালো বিক্রি বাটা হয় নাই। হুজুর খুব গোলমাল চলছে ব্যবসা, কি করতে হবে? বরকতের তাবিজ দেন। ভাই হুজুরের তাবিজে তোর ব্যবসায় বরকত হলে হুজুর কেন 5,000 বেতন পাবে? আগে তো আমরা বরকতটা লুবো। থেকে পশ্চিম বাংলার বড় রাইস মিল আমার বাড়ির কাছে, ভদ্রেশ্বর রাইস মিল, লাল বাবা গোল্ড, যার 1 নম্বর চাল ব্র্যান্ড, পশ্চিম বাংলার মধ্যে নাম্বার 1 ব্র্যান্ড হচ্ছে লাল বাবা গোল্ড, আমার ঘরের কাছে। ওই রাইস মিল গুলো তো আমাদের বাপ বেটার হতো, তাবিজ মেরে টেনে নিতাম। আচ্ছা, এরকম বোকা লোক পৃথিবীতে আছে? লোককে বড় লোক করবে, নিজে গরিব থাকবে? আছে কেউ? না। তাবিজে যদি বরকত হবে তো তোরা কেন বড় লোক হবে? আমাদের যুবক যুবতীরা জানে না, এরা যে কেন স্কুলে আর কলেজে পড়ালেখা করছে আমরা ভাবি না। আপনি ভেবে দেখুন,
আমাদের মৌলবীদের ট্যালেন্ট আছে না? মাদ্রাসায় পড়েছি আমরা, মৌলবী হয়েছি, হাফেজ হয়েছি, কারি হয়েছি, কিন্তু একটা ছেলে বলছে আমরা শিক্ষিত, এরা মাদ্রাসা ছাপ। মাদ্রাসা ছাপের লাভটা জানিস কি? লাভ শুনেলেন, 6 মাস প্রেম করেছে, ফোন সুইচ অফ। কে? রানু আর ফোন তুলে না। ই তখন হুজুরের কাছে গিয়ে বলছে না, হুজুর কি হলো? 6 মাস এত মহব্বত করি, ফোন আর তুলছে না, সুইচ অফ। হুজুর তাবিজ করে ফোন খুলে দেবে। হুজুরের তাবিজে ফোন খুলে যাবে? আচ্ছা, এরকম পাওয়ারফুল তাবিজ কারো কাছে আছে? ফোন খুল। আমাদের তাবিজে যদি সুইচ অফ ফোনের খুলে যেত, সব থেকে প্রথমে মোবাইলের টাওয়ার গুলো উড়িয়ে দিত। তোরা যা পাপ করছিস, আর তোদের মোবাইল গুলো সব বাস্ট করে দিন তাবিজ মেরে। বাবাজি 5001 টাকা দিলে মোবাইলের সুইচ খুলে যাবে। কতদিন লাগবে? 1 সপ্তাহ লাগবে। 1 সপ্তাহে 5001 টাকায় মোবাইলের সুইচ খুলে যাবে। বললে বাবা এর থেকে ভালো লাইন যদি থাকে আপনি আমাকে কত টাকা লাগবে বলুন, মেয়েটা এনে দিতে হবে। বললে বাপ আমার 20,001 টাকা। এদিকে কে বুঝাবে? মূর্খ, কলেজে পড়ে। ই দেখলে শালা 20,001 টাকায় যদি মেয়েটা আমার কাছে চলে আসে, হারামখোর ওর বাপের ছাগলগুলো চুরি করে বেচে দিয়েছে। যা বুঝে করবে। ছাগল চুরি করে বেচেছে, বাপের মোটরসাইকেল বেচেছে, হুজুরকে যা হোক করে 20,000 টাকা লাগবে। 20,001 টাকা দিয়েছে, বলছে মেয়েটা চলে আসবে 14 দিনের ভেতরে তোর কাছে। আচ্ছা, এরকম বোকা লোক কেউ আছে? আমাদের তাবিজে যদি মেয়ে আসে তা মেয়েটা তোর কাছে যাবে কেন? আরে আমাদেরকে 5,000 করে বেতন দিচ্ছেন, আমাদের তাবিজে যদি মেয়ে যাতায়াত করতো, আমরা মৌলবীরা কেউ মাদ্রাসায় পড়াতাম না আর ইমামতিও করতাম না। কেন? খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় লোক কে আছে, তাবিজ মারা টেনে রে, বড় লোকের জামাই, কিচ্ছু করা লাগবে না। কথা বুঝতে পারেননি? আমরা বোকা নাকি? কিন্তু মূর্খ হচ্ছ তুমি, গন্ড হচ্ছ তুমি। ইয়াসিনের মতো 100টা মৌলবী আর 100টা হুজুর ধরা পড়বে কিয়ামতের দিনে। সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো। 100টা মৌলবী। আল্লাহ কোরআনে কি বলছেন শুনেলেন? আপনারা মনে ভাববেন না এই লোকটা, এই বক্তারা ধোয়া তুলসী পাতা, এই মৌলবীটা ধোয়া তুলসী পাতা। আমার মতো 100টা ইয়াসিন কিয়ামতের দিনে ধরা পড়বে। আমার আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমাদের মধ্যে কিছু এমন মৌলবী থাকবে যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দিবে, নিজেদের সমাজ